কোরিয়া বিদায় জানালো তাদের এক প্রবীণ রাষ্ট্রনায়ক। কিম ইয়ং নামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠিত হল পিয়ংইয়ংয়ে। রাজধানী পিয়ংইয়ংয়ে বুধবার অনুষ্ঠিত হয় প্রাক্তন আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নামের রাষ্ট্রীয় শেষকৃত্য। ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করা এই প্রবীণ নেতার কফিনে জাতীয় পতাকা মোড়ানো হয়। সৈন্যরা সেটি বহন করে নিয়ে যান রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা শোকাহত নাগরিকদের মাঝ দিয়ে। এরপর কফিন পৌঁছে যায় সিনমিরির দেশপ্রেমিক শহীদ সমাধি ক্ষেত্রে, যেখানে স্বয়ং নেতা কিম জং উন প্রবেশদ্বারে এসে কফিন গ্রহণ করেন, দীর্ঘদিনের সহযোদ্ধা ও রাজনীতিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। স্মরণানুষ্ঠানে বাজানো হয় জাতীয় সঙ্গীত, পতাকা নামানো হয় অর্ধনমিত করে, উপস্থিত কর্মকর্তারা নীরবতা পালন করেন। এরপর কোরিয়ান পিপলস আর্মির সৈন্যরা সম্মানসূচক গুলি বর্ষণ করেন। প্রধানমন্ত্রী পাক থেসং আবেগঘন শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি সারা জীবন আমাদের দেশের মর্যাদা ও নেতৃত্বের প্রতি অবিচল নিষ্ঠা দেখিয়েছেন। উত্তর কোরিয়ার রাজনীতিতে এক ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম ইয়ং নাম ছিলেন ৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডিয়ামের সভাপতি হিসেবে কাজ করেছেন, যা দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের পদ হিসেবে পরিচিত। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি ১৫ বছর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং উত্তর কোরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ শ্রদ্ধা নিবেদনের সময় কিম জং উন ও শীর্ষ কর্মকর্তারা নীরবে মাথা নত করেন, একজন যুগপ্রবীণ নেতার প্রতি চিরবিদায় জানাতে। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।